নমস্কার সবাইকে। আজকে আমি একটা সোয়াবিন রান্না করব। তার জন্য সোয়াবিন নিয়ে নিয়েছি, এখানে সর্ষে, এটা একটু রাঁধুনি নিয়েছি, একটু পোস্ত নিয়ে নেব, এটাকে আমি বেটে নেব। আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো। তো জল বসিয়ে দিয়েছি, আমি জলেতে সোয়াবিনটা ফুটিয়ে নেব খালি একটু। দেখুন, ততক্ষণ আমি এটা মশলাটা বেটে নিই একটু নুন দিয়ে। এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। পুরোটাই সরষের তেলেই বানাবো। তেল গরম হয়ে গেছে, সয়াবিন কটা দিয়ে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে তখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাই বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একে একে টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ দেবো, আর কিছু দেবো না। পেঁয়াজ রসুন ছাড়া তো রান্না হচ্ছে। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম আর নুন। নুন তো সয়াবিনে দেওয়া আছে অল্প, তো আমি এতে অল্প করেই দিলাম। আমার কাছে দইটা নেই, দিলাম না। দই থাকলে কেউ দইটাও দিয়ে করতে পারে। এটাকে আমাদের ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা আমাদের ভাজাও হয়ে গেছে, এটাকে আমি এর মধ্যে এখন মাখিয়ে নেব। এটা আমাদের মাখানো হয়ে গেছে। আমি এরকম একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, এই টিফিন কারিতে দিয়ে ভাপাতে দেব। আমি এর মধ্যে সবটা ঢেলে দিয়েছি, ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু ভাপা বানাবো তেল দেওয়াই আছে। তারপরেও একটুখানি দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা লঙ্কা। এটাকে আমি চাপা দিয়ে এর মধ্যে জল বসিয়ে দিয়েছি, কড়াতে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি, 15 মিনিটের মতো হবে। দেখুন, আমাদের সয়াবিন ভাপা রেডি। রেডি আমাদের সয়াবিন ভাপা।